তোমাকে আমি বেশি ভালোবাসি, কৃষ্ণ একবার আমায় বলেছিলেন। সেটা এখানে মানে শ্লোক অনুযায়ী বলছেন যে এখন যে প্রীতি কৃষ্ণের সাথে, সেই কৃষ্ণ আমাকে বিস্মিত হয়ে আগে এসে বিহার করছেন। আমাকে যে সত্যি কৃষ্ণ ভালোবাসে তার প্রমাণ আমি এখন দেব। আমি বিভিন্ন জায়গায় বিগ্রহ স্থাপন আছে, তাদেরকে প্রণাম করবো। যদি সঠিক বিগ্রহ না হয় তাহলে মাথা ফেটে চৌচির হয়ে যাবে, সব সেখান থেকে পালিয়ে যাবে। আর যদি সত্যি করে হয় তা সে অবস্থান করবে আমার প্রণাম করা মাত্র। তাই তিনি সব জায়গায় ঘুরছেন। হ্যাঁ, ঘুরতে ঘুরতে বিষ্ণুপুরে এসেছে। হ্যাঁ, বাঁকুড়া বিষ্ণুপুর, সে মদনমোহন আছে। আর মদনমোহনকে প্রণাম করতেই মদনমোহনের ঘাটটা বেঁকে গেছে। মদনমোহন বলছে, কি অবিরাম, আমার ঘাটটা বাঁকিয়ে দিলে? বলে, হ্যাঁ প্রভু। হ্যাঁ, এখন আপনি নিত্য স্বরূপে আছেন, এখন সকলেই বুঝতে পারবে। আর অবিরাম ব্রজের সক্ষভাবে মিষ্টান্ন খেতে চাইলে ওই মদনমোহন মিষ্টান্ন নিয়ে এলেন, একসঙ্গে বসে আনন্দে ভোজন করলেন। তারপর তাম্বুল খেতে খেতে চলে গেলেন, অবিরাম চলে গেলেন। এইবারে মেদিনীপুরে বগড়ি বলে একটা জায়গা আছে, সেখানে ভগবান কৃষ্ণরায় আছে। আর সেই বগড়িতে কৃষ্ণরায়কে প্রণাম করেছে। আর প্রণাম করতে গা দিয়ে একদম রক্ত ঝরঝর করে পড়ছে। কৃষ্ণরায় বলছেন, অবিরাম কি করলে আমার, দেখো সব গা হাত ফাঁচিয়ে দিয়েছে। বলছি, না প্রভু, ভালো করে দেখুন, ও ঘাম বেরোচ্ছে। তখন দেখছি আর সত্যি তো ঘাম বেরোচ্ছে। তখন বলার পরে কৃষ্ণরায় বললেন, অবিরাম তুমি অনেকদিন বাদে এসেছো, আমি সেবককে বলছি মিষ্টি আনতে। মিষ্টি নিয়ে এলেন, খুব সুন্দর ভোজন করলেন। বাইরের বারান্দায় বেরিয়ে অবিরাম আর কৃষ্ণরায় দুজনে ভোজন করলেন। করার পরে অবিরাম ওখান থেকে চলে গেলেন। এইভাবে বিভিন্ন জায়গায় ঘুরছে। ঘুরতে ঘুরতে ওই মালিনী দেবী হুগলি জেলার যে খানাকুল, তার কাছে কাজীপুর বলে আছে, সেই কাজীপুরে আটকা পড়ে গেছিলেন। আর যেখানে আটকা পড়েছিলেন ওই দ্বারকা নদীতে, সেখানে একটা লীলা আছে কি, ওই ফুলের বাগানে 12 বছর খরা চলছে, কোনো গাছ টাছ হয়নি, সব শুকিয়ে যাচ্ছে। কিন্তু ওই সিন্দুকটা আটকানোর পরেই দেখছে গাছে কচি পাতা, নরম আর খুব সুন্দরভাবে পরিবেশ। মালি দেখতে দেখতে চিন্তা করলে একটু জল দেওয়া দরকার, যাই নেমেছে দেখছে একটা নতুন সিন্ধুক। তো সিন্ধুকটা তুলেছে, তুলে যখন খুলেছে, খুলে দেখছে অপূর্ব এক সুন্দরী নারী মহিলা। তখন ওরা জানে যে দেবী, তাই নিয়ে গেছে। বলছে, আমি গোয়াল ঘরে থাকবো। গোয়াল ঘরে আছে, পায়েস রান্না করে দেয়, খায়, আর আনন্দে সবাই আছে। এদিকে গ্রামের লোকেরা দেখছে কি ব্যাপার, ওই মালি আজকাল দেখছি খুব আনন্দে আছে, আর ঘর দুয়ার সব জায়গায় উজ্জ্বল জ্যোতিতে রূপান্তরিত হয়েছে। ব্যাপারটা কি? তারপরে কোনো সোনা দানা পেয়েছে বোধ হয়। কাজী জানতে পেরে বললে, আপনি যে বাক্স পেয়েছেন, যে বাক্সে যা জিনিসপত্র ছিল নিয়ে এসে দাও আমাকে। তারপরে না, তখন মন মেয়াদ খুব খারাপ। তখন ওই দেবী জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার, আগে আপনার মনে আনন্দ ছিল, বুঝে কাজী আপনাকে ডেকেছে। কাজী তো মুসলিম, সেই জন্য। বলছে, না না, কাজী মুসলিম হলেও যে কাজীকে কি বলো নিজে গোয়াল ঘর পরিষ্কার করতে, আমি গিয়ে গোয়াল ঘরে থাকবো। তা কাজীকে বলতে কাজী নিজের হাতে গোয়াল ঘর পরিষ্কার করেছে। করার পরে তারপর দেবী ওখানে পায়েস খায় থাকে। তখন সখীরা সব আছে। সখীরা বলছেন, দেবী আপনি কি সাঁতার কাটতে পারেন? বলছে, হ্যাঁ, আমার এখানে খুব সুন্দর নদী আছে। তখন সেই নদীতে সাঁতার কাটতে গেছে। আর সাঁতার কাটতে কাটতে যখন ওপার দিকে গেছে, তখন অবিরামের সঙ্গে দেখা। অবিরাম দেখে বলছে, অবিরাম
বলছেন মালিনী কি ব্যাপার এখানে? বলছে হ্যাঁ এখানে আটকা পড়ে গেছে, এখানে সাঁতার কাট। বলে চলে এসো বলে চলে যাচ্ছে। আর যেতে যেতে লোকেরা একদম চারিদিকে একদম রটে গেছে যে কোন সাধু এসে ওই দেবীকে ডেকেছে, দেবীর সঙ্গে চলে যাচ্ছে। তখন সঙ্গে সঙ্গে এই কথা শুনে কাজী পুরো এরিয়া ঘেরাও করলেন। ঘেরাও করার পরে জায়গাটার নাম বিল্লোক। বিল্লোক গ্রামে এসে ধরেছে। ধরার পরে লোকেরা বলছে আপনি মুসলিমের মেয়েকে কেন নিয়ে যাচ্ছেন এরকম সাধু হয়ে? তা বলছে না এ আমার স্ত্রী। বলছে না আমরা বিশ্বাস করি না, এই তো এখানকার মেয়ে, হ্যাঁ এই কাজীর কাছে থাকে। বলছে না ওকে ভাসিয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে আটকা পড়ে গেছে। তখন কাজী এলেন, আসার পরে তখন সব বুঝতে পারে, বলেন ঠিক আছে কিন্তু এখানে আপনি ভজন করেন। বলছে ঠিক আছে আমরা নবদ্বীপে ঘুরে এসে আসবো। তো খানাকুল কৃষ্ণনগরে হ্যাঁ এ করুন। কিন্তু ওখানে একটা লীলা হয়েছে কি, যখন কাজীর লোকেরা এসেছিলেন তখন সবাই ধরে বেঁধে মারবার করেছিলেন। তার নদীতে বাঁশ বেঁধে ভাসিয়ে দেয় না, বাঁশ দেখবেন নদীর স্রোতে ভাসতে ভাসতে যায়, ওইখান থেকে একটা 16 গাঁট, হ্যাঁ তার কত বড় লম্বা বাঁশ, ওরকম বাঁশ ধরে অবিরাম বাঁশি করতে শুরু করলো। আর ওইটা আবার মালিনী দেবী বুড়া আঙুলে তুলে ধরেছে। ওইসব দেখে কাজের লোকেরা বুঝতে পারলো বাবা এ তো কম শক্তিশালী নয়, চলো চলো পালিয়ে যাই বলে চলে গেল। ওই বাঁশটা গিয়ে খানাকুল কৃষ্ণনগরে যেখানে আশ্রম সেখানে পুঁতে দিয়েছিল, আর ওটা বকুল গাছ হয়ে গেল। বুঝেছ? ওই কাজীপুরের নাম এখন খানাকুল হয়েছে, হয়েছে না আগে কাজীপুর ছিল, ওই জায়গাটার নাম খানাকুল কৃষ্ণনগর। তো ওই দ্বারকেশ্বর নদীতে যখন স্নান করছিল অবিরাম ঠাকুর, সেই সময় তার কপিন ভাসি নিয়ে চলে যায়। হ্যাঁ সেই জন্যে প্রচন্ড রাগান্বিত হয়, হ্যাঁ হয়ে ক্রোধে অভিশাপ দিয়ে যায় দ্বারকা নদীকে। অন্ধবৎ হইয়া থাকো 300 বৎসর, পরে এক চক্ষু তুমি পাবে রত্নাকর। দ্বারকেশ্বর বলি নাম কেউ বা কইবে, কানা নদী নামে তোমার সবাই ডাকিবে। তোমায় কানা নদী বলে সবাই ডাকবে। নদিয়া থেকে নীলাচল ভ্রমণ করার পরে বিল্লোক গ্রামে দেখা হয়েছিল। ষোলো সাঙ্গের কাষ্ঠ দ্বারা মুরলি তৈরি করেছে। 16 সাঙ্গ মানে গাঁট, মানে 16টা গাঁট ছিল না বাঁশটা, ওটা বাঁশি তৈরি করছিল সেটা বলছে। আর ওই বকুল গাছটা সিদ্ধ বকুল নামে পরিচিত হয়ে গেল। হ্যাঁ তো ওই সময় এক বাবাজি তো ও ওইখানে খুব ফেমাস হয়ে গেছিল ওই এলাকায়। ও তখন চিন্তা করলেন আরে কোথা থেকে এসে হাজির হলো অবিরাম, এখন সবাই ওকে সবকিছু জিজ্ঞাসা করে সম্মান করে, আমাকে তো কেউ করে না। তখন অবিরামের সঙ্গে তর্ক যুদ্ধ শুরু করলো। আর অবিরাম বললেন যজ্ঞ করুন, সেই যজ্ঞ কুণ্ডে আমিও জিনিসপত্র সাধন ভজনে দেবো, আপনার সাধন ভজনের জিনিসপত্র দেবেন, যেটা পুড়ে ছাই হয়ে যাবে সে হেরে গেল, সে তার পথকে গ্রহণ করবে।
তো বলার পরে ও রাজি হয়ে গেল। আর হওয়ার পরে কারণ ওই বাবাজি সব পুড়ে গেল, তখন অভিরামের চরণে আত্মসমর্পণ করলো। করার পরে ওর নাম দিল কৃষ্ণদাস। কৃষ্ণদাস নয়, এটা কি নাম দিয়েছে একটু এ করে দেখে বলছি। ওই নামটা কৃষ্ণানন্দ অবধূত। পরে ওর নাম হলো কৃষ্ণানন্দ অবধূত। ও অবিরাম ঠাকুরের শিষ্য হয়ে গেলেন। তাই অবিরাম খুব সুন্দর সুন্দর লীলা করছেন, কিন্তু কৃষ্ণানন্দ অবধূতের যে আগেকার শিষ্যরা, ওরা ওই গুরুদেবকে মানতে চাইল না, বললো না না না, ও মুসলিম মেয়েকে নিয়ে এসেছে, কোথাকার মেয়ে তার ঠিক নেই, বিবাহ করেছে, ওকে আমি মানি না, এরকম চিন্তা করছে। তখন অবিরাম চিন্তা করলো, আরে ভাই এদেরকে তো কৃপা করা দরকার। তখন বলার পরে এক উৎসবের আয়োজন করলেন। আর এই উৎসবের সময় একটা কুণ্ড খুঁড়ছিল, আর কুণ্ড খুঁড়তে খুঁড়তে ওর ভেতর থেকে গোপীনাথ বিগ্রহ পেল। তার মালি দেবী ওই গোপীনাথের সঙ্গে কথা বলতে বলতে খুব সুন্দরভাবে রান্না করছেন উৎসবে। রান্নাটা করার পরে গৌর নিত্যানন্দ এসেছে, সবাই এসেছে, ভোজন করছেন। সেই সময় নিত্যানন্দ চিন্তা করলেন, এই মালিনীকে তো সবাই বিশ্বাস করছে না, কে একবার দেখিয়ে দিই বলে খেতে পরিবেশন করছেন। পরিবেশন করলে মায়ের এমনি ঘোমটা দিয়ে একারে ধরে পরিবেশন করে, আর হঠাৎ ঘোমটাটা হাওয়াতে খুলে গেছে। তখন লজ্জা পড়ে গেছে। তখন অবিরাম বলছে, তুমি দুটো হাত বার করে ঘোমটা টেনে দাও। তখন পেছন দিক থেকে দুটো হাত বার করে টেনে দিল। সবাই দেখছে, আরে ভাই এ তো 4 হাত, এ তো লক্ষ্মী নাকি, সাধারণ মেয়ে নয়। সবাই বিশ্বাস হয়ে গেল। কিন্তু কৃষ্ণানন্দ অবধূতের যে শিষ্যরা, তারা বিশ্বাস না করে বিভিন্ন রকম বদনা দিয়ে চলে গেছে। এখন অবিরাম ঠাকুর বলছেন, একটা বিড়াল তৈরি করেছে মার্জা, তাকে করার পরে তাকে দীক্ষা দিয়েছে। দীক্ষা দেওয়ার পরে নামকরণ করেছে রাঙ্গা। রাঙ্গাকে বলছে, রাঙ্গা এই যারা যারা প্যাসেঞ্জাররা আসেনে তাদের বাড়িতে সব ঢাকনা খুলে তুমি বমি করে দিয়েছো। মানে রাঙ্গা তো সাধারণ কেউ নয়। দীক্ষা দেওয়ার পরে পুরা অন্য পুরুষ হয়ে গেছে। হ্যাঁ পৌঁছে যাচ্ছে, সব বাড়ির ঢাকনা খুলে সবেতে মানে বমি করে দিয়ে চলে এসছে। আর এই বৈষ্ণবদের উচ্ছিষ্ট খেয়েছে বিড়াল, আর বৈষ্ণবদের উচ্ছিষ্ট বিড়াল খেতে, আর সেই প্রেমটা তো উচ্ছিষ্টের মধ্যে প্রবেশ করলো। ওরাও খেয়ে দিয়ে তখন বুঝতে পারলো, আরে আমি কি ভুল করলাম, এটা ঠিক হয়নি। সবাই কারোর সঙ্গে কারো যোগাযোগ নেই, সবাই নিজে নিজে চিন্তা করে এসে অভিরামের কাছে ক্ষমা চাইতে আসছে। তখন সবাই সবাইকে দেখছে, আরে ও কি করে এলো, ও জানলো কি করে, সবাই আশ্চর্য। ওই যে বমি দিয়ে দিয়েছে, তার ফলে বৈষ্ণবের কৃপা পেয়ে গেছে, ফলে অজ্ঞানতা যেটা ছিল ওটা দূর হয়ে গেছে। দূর হতে অভিরাম ঠাকুরের কাছে এসে এ করলেন। আর সেই গোপীনাথ বিগ্রহ এখনো আছে ওখানে, অপূর্ব স্বয়ম্ভু বলতে পারেন। আপনাদেরকে প্রকাশ হয়েছে তো। তো এইভাবে অবিরাম ঠাকুর খুব সুন্দরভাবে প্রচার শুরু করে দিলেন। গ্রামের পর গ্রাম, দূর দূরান্ত থেকে এই উৎসবে আসতে লাগলো, আনন্দ করতে লাগলো। আর গৌরাঙ্গ মাপু অপকটের পরেই
তিনি একটা চাবুক পেয়েছিলেন অভিরাম, তার নাম জয়মঙ্গল চাবুক। সেই জয়মঙ্গল চাবুক দিয়ে যাকে মারবে তার কৃষ্ণ প্রেম হয়। শ্রীনিবাস আচার্যকে 3 বার মেরেছে, মারার পরেই মালিনী দেবী হাত ধরে বলছে আর মেরো না, মেরো না, মেরো না। ওকে রাখা যাবে না। তাই সাধু গুরু বৈষ্ণবের কথা মতো চললেই একমাত্র আমাদের মঙ্গল। অভিরাম ঠাকুর যাকে প্রণাম করে তার আর জীবন থাকে না। যেমন নিত্যানন্দ প্রভুর কয়েকটা সন্তানকে প্রণাম করে মেরে দিয়েছেন। হ্যাঁ, বটডাঙ্গা বলে জায়গা আছে, আমরা সেখানে নরহরি চক্রবর্তী ঠাকুরের শ্রীখণ্ড থেকে একটুখানি আগে বটডাঙ্গা, তার শ্রীখণ্ডে মুকুন্দ থাকতেন ওখানে। তা মুকুন্দের ছেলে রঘুনন্দন, আর রঘুনন্দনকে পেয়ে খুব খুশি ওরা। কিন্তু অভিরাম জানতে পেরেছে যে এই রঘুনন্দনের হাতে নাকি স্বয়ং ভগবান লাড্ডু খেয়েছে। তাই পরীক্ষা করার জন্য একদম ছুটে এসেছে অভিরাম। এসে যখন খোঁজ নিচ্ছে তখন জানতে পারলো যে নিত্যানন্দ প্রভু বাড়িতে নাই, এই রঘুনন্দন বাড়িতে নাই, সে মামার বাড়ি গেছে। কারণ মুকুন্দ বলে দিয়েছে একে লুকিয়ে রাখো, বলো মামার বাড়ি নিয়ে যাও বলে, খাটের ভেতর লুকাও, তারপরে অভিরাম চলে গেলে বার করবে, আর আমিও থাকবো না ঘরে, আর তুমি জানলে বলবে যে আমি তো জানি না কিছু, আমার কিছু বলে যায়নি। হ্যাঁ ঠিক আছে, বলে চলে যাবেন। হ্যাঁ, আর অভিরাম এসে জিজ্ঞাসা করছেন এটা কি মুকুন্দের বাড়ি? বলছে হ্যাঁ। ওর ছেলে রঘুনন্দনকে আমি একটু দেখতে চাই। তখন ওর মা বলছে না, ও তো নাই, ও তো মামার বাড়ি চলে গেছে। তখন খুব দুঃখ করছে। এখন কি করে এই অভিরাম ঠাকুরের যে কাহিনী অপূর্ব, সেই কাহিনীর পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই রঘুনন্দনকে যখন পেল না তখন অভিরাম ঠাকুর কান্না করতে করতে সেই বটডাঙ্গাতে বট গাছের নিচে বসে তপস্যা করছিলেন। আর লোকে বাচ্চা ছেলেরা তো খেলতে খেলতে সব জায়গায় যায় না, যেতে বলছে এই ওই জঙ্গলে দেখ একটা বড় লোক বসে আছে, চল চল দেখি। তখন সবাই দেখছে কান্না করছে, আবার হরিনাম করতে হবে। বলছে কি রে, বড় লোক আবার কান্না করে নাকি? আমরা ছোট লোক লজেন্স বা কিছু না পেলে কান্না করি, বড় লোক তোমার কি লাগবে, তুমি কেন কান্না করছো? তাহলে আমি কান্না করছি তোমাদের বন্ধু রঘুনন্দনকে দেখতে এলাম, ও দেখতে পেলাম না, ও তো মার বাড়ি চলে গেছে, ওই জন্য কষ্ট। বলছে কি বলছে? ওই তো আমাদের রঘু আমাদের সঙ্গে খেলছে। বলছে তাই? সঙ্গে সঙ্গে অভিরাম ছুটে এসছে। কোনটা 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 রঘু? বলছে এই তোমার নাম রঘু? বলছে হ্যাঁ। তুমি মুকুন্দ হাতের ছেলে? হ্যাঁ। তোমার হাতে লাড্ডু খেয়েছে ভগবান? হ্যাঁ। সঙ্গে সঙ্গে প্রণাম করেছে, একবার দুবার তিনবার চারবার অনেকবার প্রণাম করেছে। রঘুনন্দনের কিচ্ছু হয়নি। আর ওর মা বাবা তো কান্না করতে করতে আসছে যে রঘুনন্দনকে প্রণাম করা মাত্র রঘুনন্দনের জীবন শেষ। এসে দেখছে আমার ছেলে খেলা করছে। আর এই অভিরামের সঙ্গে নৃত্য করতে করতে এত দূরে গিয়ে ছিটকে পড়েছিল, হ্যাঁ, আকাই হাট বলে একটা জায়গা, সেখানে, সেটা নাম হয়ে গেল নুপুরকুণ্ড। অভিরাম ঠাকুরের একটা পাখিয়া গোপাল বলে একটা আছে, কি বলুন, পাখিয়া গোপাল একটা শিষ্য, মানে নাম শিষ্যের গোপাল, ঠিক আছে। এখন নিত্যান্ত বলে একদিন ঘুরতে ঘুরতে এসে বলছে তোমার নাম কি গোপাল? বলছে হ্যাঁ। তুমি অভিরাম ঠাকুরের শিষ্য? বলছে হ্যাঁ। আমাকে এক্ষুনি খেতে দাও। বলছে হ্যাঁ প্রভু বসুন, আমি যাচ্ছি। বলছে না, কোনো বসা না, এক্ষুনি দাও। হ্যাঁ, প্রভু কোথায় প্রসাদ পাবো? প্রসাদ পাই মানে জগন্নাথ পুরীর প্রসাদ খাবো, আমি এখানকার প্রসাদ